ক্লাস 9-এর প্রথম ইউনিট পরীক্ষার কথা মাথায় রেখে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে পরপর করে ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের গণিত প্রকাশ বইয়ের 93 পেজের দুটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 17 দাগের তোমাদের যে 3 দাগের অঙ্ক রয়েছে এবং 5 দাগের অঙ্ক রয়েছে, এই দুটো অঙ্ক থেকে তোমার পরীক্ষায় কিন্তু একটি আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই এই দুটো অঙ্ক এবং তাদের সমাধান নিয়ে আজকের আমাদের আলোচনা। তোমরা আজকের ভিডিও দেখে গেলে শেষ পর্যন্ত আমি আশা করছি অবশ্যই তোমরা দুটোর মধ্যে একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে, আর এখান থেকে কিন্তু তোমরা 2 নম্বর সহজে সংগ্রহ করতে পারবে। তো চলো আমরা দেখে নিই 17 দাগের যে 3 অঙ্কটি কি রয়েছে। 17 দাগের 3 অঙ্কে বলা হয়েছে ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ A ও B, তাহলে C ও D এর পরিমাপ কত সেটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব, খুব দ্রুত মন দিয়ে শিখে নাও। তো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, বলা হয়েছে ABCD একটি বর্গাকার চিত্র, এর ভিতরে একটি সমবাহু ত্রিভুজ রয়েছে A ও B। A ও B একটি সমবাহু ত্রিভুজ রয়েছে, A ও B একটি সমবাহু ত্রিভুজ রয়েছে। আর আমাকে পরিমাপ করতে হবে এই যে কোণটা ও বিন্দুর সাথে যদি তুমি C জুড়ে দাও, ও বিন্দুর সাথে যদি তুমি D জুড়ে দাও, এখানে যে কোণটা তৈরি হলো COD, এই কোণটার পরিমাপ কিন্তু তোমাকে করতে হবে। তো এই পরিমাপ আমরা করব কিভাবে? তো এখানে A ও B এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, A ও B একটি সমবাহু ত্রিভুজ, যে কথা আমাদের বলে দেয়া হয়েছে A ও B সমবাহু ত্রিভুজ। আর তোমরা জানো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ এই কোণটার পরিমাপ কত, অ্যাঙ্গেল A ও B, এই কোণটার পরিমাপ আগে আমরা লিখে নেব 60 ডিগ্রি। অ্যাঙ্গেল A ও B সমান 60 ডিগ্রি। আবার দেখো এই কোণটার পরিমাপও 60 ডিগ্রি হবে, কারণ এটাও ওই সমবাহু ত্রিভুজেরই একটি কোণ, অর্থাৎ আমি বলবো অ্যাঙ্গেল OAB, এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই 60 ডিগ্রি, তাই জন্য এটা 60 ডিগ্রি, আর এই কোণটাও কিন্তু 60 ডিগ্রি। দেখো এই কোণটা তো 60 ডিগ্রি হলো। 60 ডিগ্রি হবার পর আমরা যেটা বলবো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা আমরা মেজার করে নেব, অর্থাৎ আমরা এখন বলবো অতএব অ্যাঙ্গেল DAO, এই কোণটা কত হবে। এই কোণটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখানে আমি DAO এই কোণটা মেজার করছি, আমি বলবো DAB থেকে অ্যাঙ্গেল DAB, নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল DAB থেকে আমি কোণটাকে বাদ দেব, আমি বাদ দেব OAB, এই কোণটাকে বাদ দেব, অ্যাঙ্গেল OAB বাদ দেব। এবার এই যে DAB, যেহেতু বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, পুরো কোণটার মাপ কত, এই পুরো কোণটার মাপ কিন্তু 90 ডিগ্রি। অপরদিকে OAB, এই কোণটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি, তাই 90 থেকে যদি 60 বাদ দিই, এই কোণটার পরিমাপ কত হয়ে যায়, এই কোণটার পরিমাপ কিন্তু হয়ে যায় 30 ডিগ্রি। এটা প্রথমে মনে রাখো। মনে রাখার পর আমরা যে কথা বলবো আরও, দেখো যেহেতু A ও B একটি সমবাহু ত্রিভুজ ছিল, তার মানে এর প্রতিটি বাহু সমান, অর্থাৎ AO সমান সমান AB। আমরা বলবো দেখো AO সমান সমান AB, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই AO সমান সমান AB। এটাকে আমি একটু 1 নম্বর হিসাবে দাগ করে নেব। এবার আরও দেখো, যেহেতু ABCD একটি বর্গক্ষেত্র, ABCD বর্গক্ষেত্র হওয়ার কারণে আমরা কি বলতে পারি, এর প্রতিটি বাহু সমান বর্গক্ষেত্রের, অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু আমরা বলতে পারি দেখো AD ইকুয়াল টু AB। এটাকে আমি 2 নম্বর নাম দেব। এবার দেখো এই যে 1 নম্বরে আমরা পাচ্ছি AO সমান সমান AB, 2 নম্বরে আমরা পাচ্ছি AB সমান সমান AD। তার মানে আমরা বলতে পারি নিশ্চয়ই অতএব 1 নম্বর ও 2 নম্বর থেকে, 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা কি বলতে পারি, দেখো AD সমান AB, আবার AB সমান AO, তার মানে আমরা বলতে পারি AO সমান সমান AD। আমরা কি বলতে পারি, এই যে AO বাহু সমান সমান কিন্তু AD বাহু, এই কথা কিন্তু আমরা বলে ফেলতে পারি। কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা বলতে পারি দেখো, আমরা যদি এই ত্রিভুজটার দিকে মনোযোগ করি, ADO ত্রিভুজ ADO এর কোন কোন বাহু সমান হয়েছে, এই যে AO বাহু সমান AD বাহু, এর AO সমান সমান AD। এবার দুটো বাহু যখন সমান হয়,
সেখান থেকে আমরা কি বলতে পারি, তার সংলগ্ন দুটো কোণও সমান, এই দুটো কোণ সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এ ডি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও ডি, এই দুটো কোণ সমান হবে। যেহেতু দুটো বাহু সমান, তাই তাদের সংলগ্ন কোণ দুটো বিপরীত কোণগুলো, বাহুগুলোর বিপরীত কোণগুলো এই ত্রিভুজের সমান হবে। এ ও সমান সমান এ ডি, তাই এ ডি বাহুর বিপরীত কোণ এ ও ডি আর এ ও বাহুর বিপরীত কোণ এ ডিও, এরা কিন্তু পরস্পর সমান হবে। এই দুটো কোণ পরস্পর সমান হবে, আর এদের পরিমাপ আমি ধরে নিলাম ধরো এক্স ডিগ্রি ধরি। এবার ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত? ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। অথবা আমি কি লিখতে পারি, দেখো এই কোণটার পরিমাপ আমরা মেজার করেছি ডি এ ও, এটা তো 60 ডিগ্রি ছিল, এই ডি এ ও আমরা এখানে মেজার করেছি। দেখো এই পুরো কোণটা 90 ডিগ্রি ছিল, এই দিকের কোণটা 60 ডিগ্রি, তাই 90 থেকে যদি আমি 60 বাদ দিই, এই কোণটার পরিমাপ আমরা পেয়ে গেছি 30 ডিগ্রি। কারণ এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। পুরো কোণটা 90 ডিগ্রি কেন? কারণ এটা একটি বর্গক্ষেত্রের কোণ, আর বর্গক্ষেত্রের যে কোনো কোণ 90 ডিগ্রি হয়। আর এদিকের কোণটা তো 60 ডিগ্রি আমরা মেজার করেছি, 60 থেকে যদি আমি 90 থেকে যদি আমি 60 বাদ দিই, এদিকের কোণটা কিন্তু পেয়ে গেছি 30 ডিগ্রি। অর্থাৎ এই যে ত্রিভুজটা এ ও ডি, এই ত্রিভুজটার তিনটে কোণ পরপর করে, এই কোণটা হলো 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমি এক্স ধরেছি, এই কোণটা এক্স, এদের যোগফল কিন্তু 180 হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখন যদি তুমি এখান থেকে এক্সের মান নির্ণয় করো, তাহলে আমরা কি বলবো, এখানে আমরা কি পাবো, 2x এক্স প্লাস এক্স, 2x ইকুয়াল টু 180 মাইনাস 30 সমান তোমার কত, 150। অতএব আমরা কি বলতে পারি, অতএব আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 2, কেটে গেলে কিন্তু 75। অর্থাৎ এই যে কোণ, এই কোণটার পরিমাপ কিন্তু 75 ডিগ্রি। এই কোণটার পরিমাপ কত বলো, 75 ডিগ্রি। এই যে এ ও ডি, এই কোণটার পরিমাপ কত হয়েছে বলো, এই কোণটার পরিমাপ কিন্তু হয়েছে 75 ডিগ্রি। ঠিক একইভাবে তুমি যদি গণনা করো, আমরা দেখাতে পারবো এই কোণটার পরিমাপ 75 ডিগ্রি। অতএব আমি এখানে কি লিখবো, দেখো এই কোণটার পরিমাপ তো আমরা ধরে নিয়েছিলাম এক্স, এই যে এখানে আমরা কি ধরেছিলাম এ ও ডি, দেখো অ্যাঙ্গেল এ ও ডি, এই কোণটার পরিমাপ আমরা ধরে নিয়েছিলাম এক্স ডিগ্রি, এবং সেই এক্সের মান কত এসেছে, এক্সের মান এসেছে, দেখো এক্সের মান এসেছে কত, এক্সের মান এসেছে 75। অর্থাৎ এই যে কোণটা এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি, ভালো করে মনোযোগ করে দেখবে, এ ও ডি সমান কিন্তু 75 ডিগ্রি। অর্থাৎ এই দিকের কোণটা আমরা বের করে নিয়েছি, নির্ণয় করে নিয়েছি 75 ডিগ্রি। ঠিক একইভাবে তুমি যদি প্রসিডিওর করো, এই দিকের কোণটা এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এস ও সি নয় বি ও সি, এই দিকের কোণটা অ্যাঙ্গেল বি ও সি সমান 75 ডিগ্রি হবে। অনুরূপে আমরা কিন্তু একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা অনুরূপে দেখিয়ে দিতে পারি বিওসি 75 ডিগ্রি। কীভাবে, এইটা দেখো 60 ডিগ্রি, তার মানে এইটাও 60 ডিগ্রি। এবার এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি, আর এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, ঠিক আগেরটার মতন এই কোণটা 30 ডিগ্রি। এবার দেখো এই বাহু আর এই বাহু সমান হয়ে যাবে, এইটা হয়ে যাবে এক্স আর এইটা হয়ে যাবে এক্স। তার মানে এই সেম ক্যালকুলেশন আমরা যদি করি, আমরা এই যে বিওসি এই দিকের কোণটাকেও কিন্তু দেখাতে পারি 75 ডিগ্রি। এবার দেখো একটা বিন্দু, তার চারিদিকে সমস্ত কোণের যোগফল কত হয়, 360 ডিগ্রি। এখন আমরা যদি জানতে চাই ডিওসি কোণের পরিমাপ, ডিওসি এর পরিমাপ, ও বিন্দুকে ঘিরে যে সমস্ত কোণ আছে তাদের সবাইয়ের যোগফল 360 ডিগ্রি। আর তাদের মধ্যে আমরা কিছু কিছু কোণের মান জানতে পেরেছি, কিছু কিছু কোণ মানে ডিওসি বাদ দিয়ে বাকি কোণগুলোর মান জানতে পেরেছি। এইটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা 75 ডিগ্রি, আবার এইটাও 75 ডিগ্রি। একটা ত্রিভুজের একটা বিন্দুর চারিদিকে যে সমস্ত কোণ তৈরি হলো তাদের যোগফল 360 ডিগ্রি। এবার ওই বিন্দুকে ঘিরে একটা কোণ রয়েছে 60 ডিগ্রি, এই কোণটা রয়েছে 75 ডিগ্রি, এই কোণটাও 75 ডিগ্রি। তার মানে আমরা যদি এদের যোগফলকে 360 থেকে বাদ দিই, কেন 360 থেকে বাদ দেব, কারণ একটা বিন্দুর চারিদিকে যে সমস্ত কোণ থাকে সবার যোগফল হয় 360 ডিগ্রি। তার জন্য আমরা যদি বাদ দিয়ে দিই, কী হয়ে যাবে, বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস, এখানে আমরা যোগ করব, এখানে 150 আর 60 210, আমরা যদি 210 বাদ দিই, তার মানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কত, 150।
50 ডিগ্রি। তো এই কোণটার পরিমাপ কিন্তু হয়ে যাবে সিওডি, যেটা আমার থেকে জানতে চেয়েছে, বা ডিওসি যাই বলো না কেন, সেই কোণটার পরিমাপ কত হয়ে গেল? সিওডি সমান তোমাকে মনে রাখতে হবে 150 ডিগ্রি। অ্যাঙ্গেল সিওডি এর পরিমাপ 150 ডিগ্রি। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটাকে কিন্তু আমি স্টার মার্ক দেব, অঙ্কটা মন দিয়ে ভালো করে শিখে ফেলো। তারপরের অঙ্কটা আমরা দেখে নেব, যেটা আমি বলেছি তোমাদের এখান থেকে 5 দাগের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, যেমনটি তোমাদের বলছিলাম, এখানকার 5 দাগের অঙ্কটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট, তাই আমরা এখন 5 দাগের অঙ্কটাই দেখে নেব। ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 সেমি, আর বলে দিয়েছে BCD কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে BD কর্ণের দৈর্ঘ্য কত সেটা তোমাকে নির্ণয় করে ফেলতে হবে। সমস্যাতে কি বলা হয়েছে? ABCD একটি, তোমার কি বলো, ABCD হলো একটি রম্বস যার AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি, যার AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। আর আরও বলে দেওয়া হয়েছে BCD কোণ, এই যে BCD কোণ, এই কোণটার পরিমাপ কত বলে দেওয়া হয়েছে? এই কোণটার পরিমাপ বলে দেওয়া হয়েছে 60 ডিগ্রি। আর আমাকে এই অবস্থায় নির্ণয় করতে হবে এই যে BD কর্ণ, এই BD কর্ণের দৈর্ঘ্য কত, এটা আমাকে নির্ণয় করতে হবে। কোন অঙ্কটা? তোমাদের মনে রাখতে হবে 17 দাগের 5-এর অঙ্কটি, পেজ নাম্বার 93। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব? সমাধান করতে গেলে আগে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে। আমার কাছে রয়েছে ABCD একটি রম্বস যার AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে BCD কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে BD কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এখানে তো AB বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4 সেমি, AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। AB বাহুর দৈর্ঘ্য যদি 4 সেমি হয়, তাহলে আমরা বলবো BC এবং CD এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু, BC বলো বা তোমার CD বলো, যে কোনো বাহুর দৈর্ঘ্যই কিন্তু AB বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাদের পরিমাপ হবে কিন্তু 4 সেমি। অর্থাৎ এটাও 4 সেমি, এটাও কিন্তু 4 সেমি। প্রথমে তোমাকে এটা মনে রাখতে হবে। অর্থাৎ কী হয়ে গেল? দেখো, আমাদের যে এই ত্রিভুজটা রয়েছে BCD, ত্রিভুজ BCD এর একটা কোণ আমার জানা আছে। প্রথমে সেই কোণটার কথা লিখব, BCD সমান 60 ডিগ্রি, এটা বলা আছে। আরও বলা হয়েছে, আমরা এই সবে পেয়েছি কি, আমরা এই সবে বুঝতে পেরেছি যে DC ইকুয়াল টু BC, অর্থাৎ BC বাহু সমান সমান তোমার CD বাহু। আর একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, তাদের সংলগ্ন কোণ বা তুমি বলতে পারো বিপরীত কোণগুলোর পরিমাপ কিন্তু সমান হয়ে থাকে। অতএব আমি কি বলতে পারি? দেখো, আমরা বলতে পারি এই যে ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটার পরিমাপও সমান। অর্থাৎ CDB ইকুয়াল টু কিন্তু CBD। এই দুটো বাহু সমান, আর দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণ ইকুয়াল টু কিন্তু এই কোণ। এবার এদের পরিমাণ আমি যদি x ডিগ্রি ভাবি, এটা যদি আমি ধরে নিই এদের পরিমাপ x ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ, এটাকে আমি x ডিগ্রি ধরলাম, এটাকেও আমি x ডিগ্রি ধরলাম, আর এটা তো জানা আছে 60 ডিগ্রি। তাই আমি বলতে পারি এই মুহূর্তে x প্লাস 60 ইকুয়াল টু 180, কারণ একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল টু 180 মাইনাস 60, তার মানে তোমার x ইকুয়াল টু, এখানে এটাকে বিয়োগ করলে হবে 120, 120কে 2 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 60, অর্থাৎ x এর মান হয়েছে 60 ডিগ্রি। তার মানে এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমাদের যে এই ত্রিভুজটা ছিল, কোন ত্রিভুজ? আমাদের যে BCD ত্রিভুজ ছিল, BCD ত্রিভুজের দেখো প্রতিটি কোণই 60 ডিগ্রি, এটা কিন্তু আমাদের নির্ণীত হয়েছে। অর্থাৎ আমি কি বলবো এখন? আমি বলবো, দেখো আমি ঠিক এই কথা বলবো, এই যে ত্রিভুজ BCD এর প্রতিকোণ কত বলো? এটা ইম্পর্টেন্ট নোট, প্রতিকোণ 60 ডিগ্রি। আর প্রতিকোণ যদি 60 ডিগ্রি হয় কোনো ত্রিভুজের, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটি কিন্তু হয় সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ BCD সমবাহু। আর সমবাহু মানে তার প্রতিটা বাহু সমান। তার মানে এই যে BD বাহু, ওই ত্রিভুজটার BD বাহুর দৈর্ঘ্য আমরা জানতে চাইছি, BD বাহুর দৈর্ঘ্য তার অন্যান্য বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। অর্থাৎ এই ত্রিভুজের অন্যান্য বাহু ধরো BC, আর BCর পরিমাপ তো আগেই আমরা লিখেছি 4 সেমি, তার মানে আমরা লিখব BD ইকুয়াল টু BC, এবং তাহলে তার পরিমাপ হয়ে গেল কত? 4 সেমি। অতএব যে কর্ণের দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছিল, BD কর্ণের দৈর্ঘ্য, অতএব BD
কর্ণের দৈর্ঘ্য। বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা কিন্তু সহজেই গণনা করতে পারি। বিডি কর্ণের দৈর্ঘ্য সমান 4 সেমি। তো আশা করবো আজকের ক্লাস থেকে তোমরা এই দুটো অঙ্ক সকলে ভালো করে শিখতে পেরেছো। এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই তোমরা শিখে যাও। এই দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় কমন আসছেই তোমাদের। থ্যাংক ইউ।